আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। দেখেন, আজ আমি রান্না করব গরু গোস্ত দিয়ে বিরিয়ানি ইফতারের জন্য। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেজপাতা, এলাচ। তো বাজারে জিনিসপাতির অনেক দাম, কেউ খেতে পারছে, কেউ খেতে পারছে না। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি বাদাম বেটে রেখেছিলাম, নারকেল বেটে রেখেছিলাম। এখন আমি বাদাম নারকেল বাটাগুলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম নারকেল বাদাম বাটাগুলা দিয়ে দিলাম জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব গোস্তের মশলা। আমি এখানে এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে হলুদ ব্যবহার করব না, হলুদ দিলে বিরিয়ানির কালারটা অন্যরকম হয়ে যাবে, এমনিতেও একটু হলুদ হবে। এখন আমি ভালো করে মশলা কষিয়ে নেব। বাজারের অনেক দাম, কেউ বাজার কিনতে পারছে, কেউ পাচ্ছে না। কি করবে, তবুও খেতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মানুষ যতক্ষণ নিজেকে পরিবর্তন না করবে ততক্ষণ কেউ জোর করে কাউকে পরিবর্তন করাতে পারবে না। তেমনি জিনিসপাতির দামও যতক্ষণ কেউ না নিজের থেকে ঠিক না করবে, জোর করে কেউ কিছু করতে পারবে না। দেখেন, আমার মশলাগুলা কষানো হয়ে গেছে। এখন আমি গোস্তগুলা ধুয়ে রেখেছি, গোস্তগুলা দিয়ে দিব। গোস্তগুলা দিয়ে ভালো করে নেড়ে দিব। আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে আজ ইফতারিতে, বলেছিল একটু গরু গোস্ত দিয়ে বিরিয়ানি খাবে। আমি কয়েকদিন ইফতারি বানিয়েছিলাম, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের শুকরিয়া আদায় করছি, সাথে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের মতো অত ভালো রান্না করতে পারি না, তবুও আমি চেষ্টা করি কিছু ভালো করার জন্য। আমার রোজাগুলা এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোই কেটেছে। আশা করি আপনাদেরও ভালো কেটেছে। আমি দোয়া করি সবাই সুস্থ থাকেন, যে যার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকেন। এখন আমি ভালো করে গোস্তগুলা নেড়ে দেব। আমার মনে পড়ছে প্রবাসীদের কথা। ওনারা যারা একা একা বাইরে থাকে, ওনারা খুব কষ্ট করে রোজাগুলা কাটায়, খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়। আল্লাহ যেন ওনাদেরকে রহমত করে, ওনাদের দিনগুলা যাতে ভালো যায়, দুঃখ কষ্ট আল্লাহ যেন দূর করে দেন। ওনাদের যখন ওনারা ফ্যামিলির কাছে আসবেন, তখন যেন ওনাদের এই হারানো দিনগুলো ফ্যামিলির কাছে আবার ফিরে পায়, আমি সেই দোয়াই করি। দেখেন, আমার গোস্তটাও হয়ে আসছে, বলক আসছে। আমি ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। আস্তে আস্তে গোস্তটা সিদ্ধ হয়ে আসছে। অনেকেই প্রেশার কুকারে রান্না করে না। আমি প্রেশার কুকারে রান্না করতে তেমন একটা পছন্দ করি না। আমি এরকম খোলামেলা পাতিলে রান্না করি, আমার ভালো লাগে। আমার গোস্তটা দেখেন খুব সুন্দর কষানো হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করব। আমি 20 মিনিট গোস্তটা সিদ্ধ করব, যেহেতু এটা গরু গোস্ত। সিদ্ধ না হলে আমার মা আবার খাবে না। এমনিতেও গরু গোস্ত সিদ্ধ না হলে ভালো লাগে না। আমার গোস্তটা হয়ে গেছে।
এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য কিছু মুগ ডাল নিয়েছি। দেখুন আমি মুগ ডালগুলা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। অনেকে গরু গোস্তের বিরিয়ানি অনেকে অনেকভাবে রান্না করে। আমি আজ এগুলা দিয়ে বিফ বিরিয়ানি রান্না করব। এখন আমি পাতিলে দিয়ে দিলাম ঘি। ঘিয়ের গ্রানটা খুব সুন্দর, আপনারাও জানেন ঘি না দিলে বিরিয়ানিটা জমে না। আমার ঘিটা গরম হয়ে আসছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। এরপর আমি কিছু আলু কেটে রেখেছি, কিছু গাজর কেটে রেখেছি। আলুগুলা গাজরগুলা আমি এখন এখানে দিয়ে দিব। এগুলা সুন্দর করে ভেজে নেব। এগুলা আমার ভাজা হয়ে আসছে। এখন আমি গাজর দিয়ে দিলাম। এরপর আমি পোলার চাল ধুয়ে রেখেছি, এখন দিয়ে দিব। পোলার চাউলগুলো দিয়ে দিব, সাথে মুগ ডাল দিয়ে দিয়েছি। অনেকে গরু গোস্তের বিরিয়ানি অনেকে অনেকভাবে রান্না করে, আমি দেখেছি। আমার ভাই একজন ভালো নামকরা বাবুর্চি। আমি আমার ভাইয়ের কাছ থেকে এই বিরিয়ানিটা রান্না করে শিখেছি। অনেক বছর আগে আমার ভাই একজন নামকরা বাবুর্চি। আমার ভাইয়ের কোনো তুলনায় হয় না। আমার ভাইটাও অতুলনীয়, খুব সুন্দর, অনেক নাম আমার ভাইয়ের। দেখুন এখানে আমি চাউল দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম। এখন আমি ওগুলা সুন্দর করে ভেজে নেব। আমার এগুলা সুন্দর করে ভাজা হয়ে আসছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিলাম গরু গোস্তগুলা। আমি গোস্তগুলা তখন বাটিতে তুলে রেখেছিলাম। গোস্তগুলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন সুন্দর করে নেড়ে দিব। আমার দেখেন আমি সুন্দর করে গোস্তগুলা দিয়ে দিয়েছি, সুন্দর করে দিয়ে নেড়ে দিয়েছি। আমার বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয়ে আসছে। এরপর দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিব। বিরিয়ানির মশলা না দিলে বিরিয়ানিটা সুন্দর হয় না, খুশবুটা অনেক ভালো হয়। আমি এখানে রাঁধুনি গোস্তের মশলাটাই ব্যবহার করলাম। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এরপর সুন্দর করে নেড়ে দিব। আমার বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয়ে আসছে, খুব সুন্দর লাগছে। আপনাদের যদি কারো এভাবে খেতে ইচ্ছে করে, চাইলে আপনারা এভাবে তৈয়ার করে রান্না করে খেতে পারেন। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন লেগেছে বলবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে উপরে নিচে ভালো করে নেড়ে দেব সুন্দর করে। আমার বিরিয়ানিটা খুব সুন্দর কালার হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।